কন্ট্রোভার্সিয়াল একটা টপিকে কথা বলবো। আমি আসলে নিজে যেই কাজ করছি, আমি আসলে তার একটু উল্টা বলবো আজকে। সো আমার একটা ভিডিও ছিল যে কেন একজন মার্কেটিং প্রফেশনালের কয়েকটা বছর ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে, যে কোনো একটা মার্কেটিং এজেন্সিতে চাকরি করে তারপরে কাজ করা উচিত। আজকের ভিডিওটা কাইন্ড অফ এরকম একটা বিষয় নিয়ে, যে কোনো একজন মানুষ ধরেন মার্কেটিং না, সে ফ্রিল্যান্সিং করবে বা সে হয়তো নিজে একটা সেলফ সার্ভিস দিবে। ধরেন আমি খুব ভালো আর্কিটেকচার নিয়ে আমি পড়াশোনা করেছি। আমি চাই না আমার টিম থাকুক, আমার নিজের মধ্যে একটা পারফেকশনিস্ট বায়াসড কাজ করে। সো আমি টপ ভ্যালুয়েবল পিপলের জন্য কাজ করবো, তাদের সাথে কাজ করবো। বা ধরেন আমি খুব ভালো লেভেলের একটা এডিটর, আমি টিম চাই না, আমি খুব ভালো লেভেলে এডিট করি, একাই করতে চাই। আমার বিজনেস করার কোনো ইচ্ছা নেই। আমি পার ভিডিও অনেক টাকা চার্জ করি, 5টা ভিডিও মাসে করবো, আমি হ্যাপি। তারপরেও কেন একজন অনলাইন প্রফেশনাল বা যারা অনেক বড় বড় বিজনেস দিচ্ছেন তাদের কয়েক বছর কর্পোরেটে কাজ করা উচিত, কয়েক বছর না হলেও কয়েকটা মাস। সো আজকে আমি প্রমাণ করবো এই জিনিসটা। সো লেটস টক অ্যাবাউট ইট। ওকে, সো আমি আমার লাইফের প্রোগ্রেশনটা একটু বলি। আমি 2020 সাল থেকে 4.5 বছর মতো কাজ করেছি, চাকরি করেছি। 4 বছর অ্যাকচুয়ালি ফুল টাইম। সো আমি অফিসে গিয়ে চাকরি করেছি, বাট তারপরে একটা সময় আমি চাকরি মোটামুটি ছেড়ে দিয়েছি এবং আমি কাজ করলেও সেটা রিমোটলি করেছি। এটার অনেকগুলো প্রোজ অ্যান্ড কনস আমি আছে, বাট আজকের ভিডিওটা হচ্ছে যতই কনস থাকুক, একটা প্রফেশনাল মানুষকে যদি কাজ করতে হয় অ্যান্ড অ্যাকচুয়ালি ওই যে 1500-2000 টাকার প্রজেক্ট বাদ দিয়ে তার যদি অ্যাকচুয়ালি 1 লাখ 2 লাখ টাকার প্রজেক্টে যেতে হয়, তাহলে তার কর্পোরেট কমিউনিকেশন এগুলো শেখা অনেক ইম্পর্টেন্ট। সো একটা চাকরিতে যখন আপনি ঢুকেন, তা আপনার জন্য কি হয়, ওখানে একটা ফর্মাল স্ট্রাকচার থাকে যে আপনার এই টাইম থেকে এই টাইমে আসতে হবে। কিছু কিছু কোম্পানি যেমন খুবই ট্রেডিশনাল টাইপের কোম্পানিতে ড্রেস কোড থাকে যে আপনাকে এইটা পড়তে হবে, মেয়ে হলে আপনাকে এটা পড়তে হবে, এই ধরনের ড্রেস পরাই যাবে না। সো এটা একটা। ওইখানে একটা অনেকগুলো কোম্পানিতে ইনস অ্যান্ড আউটের যেটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, যে আপনি ফিঙ্গার দিলে আপনার ওই দিনের স্যালারিটা আসবে, না দিলে আসবে না। ওইখানে একটা ফর্মাল স্ট্রাকচার থাকে, মেইল থাকে, একটা চেইন অফ কমান্ড তৈরি করা থাকে। আপনি যখন ছুটি চাইবেন তখন এই মানুষটাকে আপনি রিচ আউট করবেন, ওনাকে এইভাবে মেইল করবেন, করলে এত টাইমের মধ্যে উনি অ্যাপ্রুভ করবে, করলে আপনি এত টাইম পর্যন্ত ছুটি নিতে পারবেন। সো আমরা অনেক সময় জব বা বিজনেসকে ভালো বলে জবকে অনেক বেশি লেস গ্লোরিফাই করি এবং বিজনেসকে গ্লোরিফাই করি। বাট জবের কিন্তু অনেকগুলো জিনিস আছে যেগুলো একটা বিজনেসের, একটা জবকে আপনি কোনো একজন বিজনেসের কোনো একটা স্পেসিফিক জায়গায় ওই বিজনেস ওনারের প্রবলেমটা সলভ করছেন, যেটার মাধ্যমে ওই বিজনেস ওনার আপনাকে একটা ভালো অ্যামাউন্ট পে করছে। সো এটা যদি করতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রথম কিন্তু তাকে ওই ব্যাপারটাতে হেল্প করতে হবে। সো সে যেন আপনার কাছ থেকে বেস্ট সাপোর্টটা নিতে পারে, তার জন্য সে কি করে, সে একটা স্ট্রাকচার তৈরি করে। এতদিন ছুটি হবে, তারপরে এত মাস কাজ করলে এরপর থেকে বোনাস কাউন্ট হবে, আপনি মাসে এতগুলা লিভ নিতে পারবেন, এটা পারবেন ওটা পারবেন। সো একটা স্ট্রাকচার তৈরি হয়। এখন একজন ইয়াং ফ্রিল্যান্সার, মার্কেটার, এগুলোর কেন এগুলো দরকার? প্রথম কথা যদি বলি, রাইটিং আ প্রজেক্ট প্রপোজাল। সো ধরেন আমি একটা প্রপোজাল আপনাকে লিখবো ভার্সেস যে কোনোদিন কাজ করে নাই, সে একটা ইউটিউব ভিডিও দেখে লিখবে, দুইটার পার্থক্য আসবেই। হতে পারে যে ভাই ও তো টেকনিক শিখে যাবে, বাট আমি প্রথমে আপনাকে যেই সাবজেক্ট লাইনে যে জিনিসটা লিখবো সেটা কিন্তু ও পারবে না। আমি ইন দ্য সেন্স যারা কাজ করছে অনেক বছর, তাদের সাথে ওইটা ডিফারেন্সটাই ওই জায়গায় হবে। এবং ওই পাশের যে কাজটা আপনাকে দেবে বা আপনার যে পোটেনশিয়াল ক্লায়েন্ট, সে জাস্ট পড়েই বুঝে যাবে যে আই এম বিং ফ্র্যাঙ্ক, দ্যাটস ওয়াই যে আই এম ওয়ার্কিং উইথ সামওয়ান যে অ্যামাচার। সে আগে এভাবে প্রপোজাল কাউকে দেয় নাই। তার মানে এই না যে একদম ফিগমা, তারপরে হচ্ছে মানে ফটোশপ করে সেই লেভেলের আমি একদম প্রপোজাল পাঠাচ্ছি, ওটা না। আমি খুব ছোট প্রপোজাল পাঠাবো, বাট তার মধ্যে তার প্রবলেম স্টেটমেন্টগুলো টু দ্য পয়েন্ট লেখা হতে পারে। ছোট একটা জিনিস বলি, যেমন ধরেন মিটিং মিনিটস। একটা মিটিং যখন শেষ হবে, আমি একজনকে একটা ক্যালেন্ডার ইনভিটেশন দিলাম, দেওয়ার পরে আমি তার আগের দিন বা মিটিংয়ের 1 ঘন্টা 2 ঘন্টা আগে, হাই ভাইয়া, এক্সপেক্টিং ইউ টু বি অন টাইম, এই যে কথাটা বলা, তারপরে তাকে ক্যালেন্ডারে প্রপার একটা সাবজেক্ট লাইন লিখে, তার মেইল দিয়ে, লোকেশন দিয়ে একটা ইনভিটেশন পাঠানোর পরে ওই টাইমে যাওয়ার সময় ক্যামেরাটা কতটুকু আমি অন করবো, কতটুকু করবো না, কোন সময় মিউট রাখবো, কোন সময় রাখবো না, আমার অ্যাম্বিয়েন্স কেমন হবে, আমার ব্যাকগ্রাউন্ড কেমন হবে, আমি নোটস কীভাবে নিব, আমি কোথায় কথা বলবো, কোন পজে থামার পরে উনি বলার পরে ধরেন কোন একটা জায়গায় আমি বুঝতে পারছি যে আমি ক্লিয়ারলি ডিসএগ্রি করি। ধরুন আপনি একটা প্রপোজাল পাঠালেন যে ভাইয়া আমরা পার ভিডিও 4000 টাকা করে চার্জ করি, উনি বলতেছে ভাই আমি তো আসলে এরকম লোক আছে, ওইখানে রাগ করলে হবে না। সো তখন আপনাকে একটা পজ নিয়ে থেমে হাসি মুখে বলতে হবে যে ভাইয়া, আই ক্যান সি দ্যাট আপনি 1500 টাকা ভিডিওগুলো করাতেন, উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল, অ্যান্ড আপনার কোয়ালিটিও খারাপ ছিল না, কিন্তু আমার যে কাজটা, আমার কাজের জন্য আপনি এইটা পাচ্ছেন, যেটা আপনি ওখানে পাচ্ছেন না। ওখানে আপনার অনেকগুলো রিভিশন দিতে হতো, অনেকবার এডিট করতে বলা হতো, কিন্তু আমরা যেহেতু মার্কেটে অনেক বছর আছি, আপনার ক্রিয়েটিভ সেলফকে অনেক বেশি ইউজ করতে হবে না। আমরা বুঝবো যে আপনার এই টাইপের ভিডিওতে কেমন ধরনের অ্যানিমেশন দিতে হয়, আমরা বুঝে আমরা একটা প্রপার স্টোরি টেলিং দিব। সো আমরা এমন কি করতে পারি যে আমরা আপনাকে 2টা ভিডিও বানিয়ে দিলাম আপনারই রেটে, বাট এই ভিডিওগুলো যদি আপনি অ্যাকচুয়ালি আপনার কোয়ালিটি পান, তাহলে কিন্তু ভাইয়া প্লিজ আমাদের টাকা আমাকে কম দিন না। আপনার কি মনে হয় এই কথা যদি আপনি বুঝাই বলতে পারেন, সে বুঝবে যে দিস গাইজ আর অ্যাকচুয়ালি ডুইং সামথিং দ্যাট দে নো। এভাবেই কিন্তু আসলে ভ্যালু বাড়াতে হয়। তো আমি এই জন্য বলি, আমি যেমন আমার সাথে অনেক মানুষ কাজ করে, যাদের আমি আসলে কাউকে ছোট করতে চাই না, কারণ তারা তো জানে না, তাই না? জাজ পিপল লেস, এডুকেট পিপল মোর। সো ধরেন একটা ছেলেকে আমি রিসেন্টলি হায়ার করেছি, তো ওকে আমাদের একজন ইন্টার্নকে দিয়ে অনবোর্ডিং মিটিং করানোর পর ওকে আমি বলেছি যে ভাইয়া তুমি আমাকে তোমার আইডি কার্ডের একটা ফটোকপি দিও এবং এই হচ্ছে তোমার টার্মস অ্যান্ড কন্ডিশন, এভাবে করে আমরা কাজ করবো। ও আমাকে একটা মেইল করেছে
অ্যান্ড ওই অ্যাটাচমেন্টে অ্যাড না করে ও মেইলের বডিতে ওটা অ্যাড করেছে এবং মেইলের সাবজেক্ট লেখে নাই। সো কর্পোরেটে এই একটা জিনিসের জন্য আপনাকে নিয়ে পুরো ডিপার্টমেন্ট হাসাহাসি করতে পারে যে সাবজেক্ট লাইন লিখে নাই, বা কখন রিপ্লাই না করে কখন রিপ্লাই অল করতে হয়, কিভাবে করে একজন আমার সাথে কাজ করতেছে সে আমাকে একটু ঠোকাঠুকি সম্পর্ক, বা সে আমি কোনো একটা কথা বলে শুনে না, কিভাবে করে সিসিতে আমি আমাদের লাইন ম্যানেজারকে অ্যাড করে, হাই ভাইয়া, অ্যাজ পার রাফি ভাই's instruction, I can see this project has been a little bit delayed. I am sure that you can do better than that. We actually have a tight deadline of 9th October. May I please request you to get that before that? Thanks. রাফি ভাই, FYI. যখন আপনি FYI ফর ইউর ইনফরমেশন ওনাকে দিচ্ছেন, সে তো ভয় পেয়ে যাচ্ছে, আরে ভাই আমাদের সবার লাইন ম্যানেজারকে এখানে সিসিতে আনছে, যতই আপনাকে হেট করুক ও আপনার ওই কাজটা ওই টাইমের মধ্যে দিবেই। তখন আপনি যদি কর্পোরেটে কাজ না করতেন, বা আপনি যদি একটা প্রফেশনাল, কর্পোরেট মানে কিন্তু এমন না যে আমাকে কামলাগিরি করতে হবে, যে একদম মানে 9 to 5 এটা না, কর্পোরেট ক্যান বি রিমোট জব অ্যাজ ওয়েল। আপনি কোনো একটা ফর্মাল জায়গাতে কিছুদিন কাজ করছেন টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার, এইটা আপনার লাইফে একটা ভালো হেল্প করবে। ইভেন যখন আপনি ম্যানেজার লেভেলে যাবেন, আপনি মানুষকে ম্যানেজই করতে পারবেন না যদি আপনি এটা না বুঝেন। আপনি বুঝবেনই না যে আসলে কাকে কিভাবে করে ম্যানেজ করতে হয়। আপনার টিমে একটা এক্সট্রিমলি ট্যালেন্টেড একটা ছেলে আছে যার ADHD আছে। ADHD মানে হচ্ছে যে একটু অস্থির টাইপের, সে খুব একটা ডিসিপ্লিন না, তাকে আপনি 5টার মধ্যে কাজ দিতে বললে সে কাজটা দিতে পারবে না, বাট ওর প্রচুর লেভেলের ধৈর্য আছে, ও প্রচুর কাজ করতে পারে। ওকে আপনি কাজগুলো এমনভাবে দিবেন, হাই ভাইয়া এই টাইমের মধ্যে কিন্তু তোমার দিতেই হবে, কিন্তু তুমি এইভাবে করো, তুমি ফ্লেক্সিবল, এই টাইম থেকে এই টাইম তোমার করতে হবে না। আবার একজন আছে যে খুব একটা ট্যালেন্টেড না, কিন্তু ও অনেক লং টাইম পর্যন্ত ডিসিপ্লিন ওয়েতে কাজ করতে পারে, ওকে আপনি সেই ধরনের কাজে লাগাবেন। তো অ্যাজ আ ফাউন্ডার আপনি বুঝবেন কি করে, বা অ্যাজ আ মার্কেটার, বা আপনি যখন একটা টিম তৈরি করতেছেন ফ্রিল্যান্সার হিসেবে, কারণ আপনি যখন সব নিজে করতে যাবেন, ইউ উইল নট বি এবল টু গেট আউট অফ ইয়োর, যে বললাম যে আপনি যদি এক্সট্রিমলি পিকাসো লেভেলের পেইন্টার হন, বাট কোহলি লেভেলের ক্রিকেটার হন, বা আপনি ধরেন কথার কথা একদম ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান হন, তখনও কিন্তু তারা নিজের প্রোডাকশন হাউস খুলে, তখনও কিন্তু তারা তার টাকাটার জন্য একটা এজেন্সি ক্রিয়েট করে, যে ওকে ডু ইউ ওয়ান্ট মি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমার এজেন্সির সাথে কথা বলেন। তারাও কিন্তু টিম তৈরি করে, তাই না? সো আমার পয়েন্টটা মোটামুটি বোঝাতে পেরেছি। যারা এডিটর আছেন তারা, আমি অনেক সময় দেখি গ্রুপের কমিউনিকেশনে ইংলিশ কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইংলিশ কমিউনিকেশন অনেক কিছু গুছায় বলা যায়, হাই ভাইয়া, সো দ্য কারেকশনস আর প্রবাবলি দিস when you agree I will start working on that, and we are keeping a deadline of 2 days. If we cannot give you the product in 2 days, you can give a cut of 10% of the whole budget. মানে প্রপার সব কিছু লেখা থাকবে, তাহলে যেটা হবে মেশিনের মতো চলতে থাকবে। আপনাদের কি মনে হয় বসুন্ধরা বা কথার কথা রিলায়েন্স এরকম বড় বড় গ্রুপ অফ কোম্পানি কিভাবে চলে? আপনার কি মনে হয় মুকেশ আম্বানি 1 লাখ এমপ্লয়ের সাথে কথা বলে? না, দে ক্রিয়েট ম্যানেজার্স, দে ক্রিয়েট প্রসেসেস, they create SOPs, standard operating procedure, then they follow that, then they give some KPIs to their managers, then তারা ওই KPIটা মিট করার জন্য তাদের নিচের যে ম্যানেজার্স থাকে তাদেরকে দেয়, তারা তাদেরকে দিয়ে ওই রুট লেভেল থেকে কাজগুলো করায় আনা হয়। সো আশা করছি আমার এই ভিডিওটা ফ্রিল্যান্সিং যারা করে, বা যারা একটা এজেন্সি শুরু করতে চাচ্ছে, বা যারা কাজ করতে করতে ভাবছেন যে ঠিক আছে আই ওয়ান্ট টু টেক মোর পিপল, প্লিজ ফলো করবেন, এবং যার সাথে যেভাবে ব্যবহার করে যেভাবে করে আপনি কাজ আদায় করতে পারবেন ওটা ওভাবেই করতে হবে, তা নাহলে কিন্তু উইল নট বি এবল টু মেক দেম ওয়ার্ক ফর ইউ। এটাই। থ্যাংক ইউ।